ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের শনিবারের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বিষয় ইংরেজি নিয়ে। ইংরেজি পরীক্ষায় কি কি প্রশ্ন থাকবে এবং কি কি এক্সারসাইজ গুলো তোমাদের করতে হবে পেয়ার ওয়ার্কস বা গ্রুপে, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা সাজেশনটা আগে দেখে আসি। তোমার প্রথমেই পরীক্ষায় আসবে এক্সপিরিয়েন্স 1, এক্সপিরিয়েন্স 2, 3, 4, 5 এইভাবে করে আসবে। দেখো আমি এখানে লিখে রাখলাম তোমাদের ইংলিশ স্যাম্পল কোশ্চেন দিয়ে দিলাম আমি এখানে। পেজ 1 থেকে 60 নং পৃষ্ঠা, 1 থেকে 60 নং পৃষ্ঠার হচ্ছে তোমাদের সিলেবাস এই পরীক্ষার জন্য। টাইটেল থাকবে টকিং টু পিপল, অর্থাৎ তার মানে বিভিন্ন সিচুয়েশনে তুমি এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির কিভাবে কথা বলবে, অর্থাৎ ডায়লগ তৈরি করতে বলবে তোমাকে। তাহলে এই অ্যাক্টিভিটিটা তোমাদের বইয়ের 1.11 ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপ, মেক শর্ট কনভারসেশন অন দা সিচুয়েশন গিভেন ইন দা ইলাস্ট্রেশন। তাহলে তুমি বিভিন্ন সিচুয়েশনে কিভাবে কথোপকথন করতে পারো বা যোগাযোগ করতে পারো সেই বিষয়ে তোমাদের পরীক্ষায় থাকবে। এটি তোমাদের বইতে কোথায় আছে আমি যদি একটু আলোচনা করে আসি। দেখো, এটি মূলত তোমাদের বইয়ের 13 নং পৃষ্ঠায় বলা আছে। তোমাদের যে পরীক্ষার সিলেবাস সম্পর্কে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে বলাই আছে এই কাজটা থাকবে, অর্থাৎ 1.11। এরপরে এক্সপিরিয়েন্স 2 কি থাকবে দেখো, লিটল থিংস, অর্থাৎ অ্যাক্টিভিটি 2.5, রিড দ্য নোট এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার। আচ্ছা, আমরা চলে যাই 2.5 এ কোথায় বলা আছে তোমাদের কত নং পৃষ্ঠায়। এরপর তোমাদের ইংরেজি বইয়ের এই কাজটির সমাধান তোমাদের করতে হবে 2.5 এর। এখানে বলা আছে রিড দ্য নোট এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার। নোটটি পড়ো এবং জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে প্রশ্ন থাকবে এইভাবে, নোট কাকে বলে, স্ট্যাঞ্জা, রেইমিং ইত্যাদি সংক্রান্ত। সেখানে থাকবে তোমাদের এই যে দেখো ক্যাট, স্টে, ডে, অর্থাৎ এখানে ম্যাচ দ্য রেইমিং ওয়ার্ড। এই প্রশ্নের সমাধান তোমার করে যেতে হবে অবশ্যই। এবার বলেছে হাউ টু মেনি স্ট্যাঞ্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম টাইটেল লিটল থিংস। এই প্রশ্ন এ। বি, এরপরে সি, ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রেইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং লাইন্স। দেখো এখান থেকে আইডেন্টিফাই করবা লিটল grains of sand and the pleasant land। তারপরে humble though they be the eternity, little words of love like the heaven above। অর্থাৎ এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে তোমার এক্সপিরিয়েন্স 2 তে। অবশ্যই মনে রাখবা এইগুলোই পরীক্ষায় থাকবে, সুতরাং তোমরা এখনই এইগুলো পড়ে নাও, তোমরা প্রশ্নের জন্য অপেক্ষা করো না, এগুলোই তোমাদের পরীক্ষার প্রশ্নে থাকবে। এখন আমরা এখানে এই প্রশ্নগুলো তুলে ধরছি, এই যে প্রশ্নগুলো আমি বই থেকে দেখালাম ওই প্রশ্নগুলো আমরা এখানে আবার লিখে দিলাম। এবার আমরা দেখবো এক্সপিরিয়েন্স 3। দেখো এক্সপিরিয়েন্স 3 বলা আছে ফিউচার লাইস ইন দা প্রেজেন্ট। তোমাদের অ্যাক্টিভিটি 3.4 এখান থেকে প্রশ্ন করবে। 3.4 বইয়ের রাইট অ্যান্ড ডিসক্রিপশন on the illustration in pairs group and then read the note in the box given below and underline the articles a, an and the in the writing। অর্থাৎ তোমার আর্টিকেল বসাতে হবে, শূন্যস্থানে আর্টিকেল বসাতে হবে। চলো আমরা দেখে আসি তোমাদের বইয়ের এটা কত বলতো, অ্যাক্টিভিটি 3.4। তাহলে আমরা দেখে আসবো 3.4 কোথায় বলা আছে কত নং পৃষ্ঠায়। তোমাদের শিখতে হবে কি, এই যে 3.4 আর্টিকেলের ব্যবহার শিখতে হবে। তার মানে গ্রামার হিসেবে তোমাদের এখন শিখতে হবে আর্টিকেল। ফর এক্সাম্পল দেখো ইন দা পিকচার, দেখো এখানে ইন দা পিকচার এখানে আর্টিকেল দা বসছে। এরপরে দেয়ার ইজ এ বয়, এখানে এটা হচ্ছে কি বলতো, বয়ের বি হচ্ছে কি কনসোন্যান্ট, তাই এখানে এ বসছে। হি ইজ গিভিং দা ফুড ইন দিস প্যাট। এইভাবে তোমার আর্টিকেল বসাতে হবে। অর্থাৎ এখানে পিকচারের এটা হচ্ছে তোমার নির্দিষ্ট করে বলা বা বোঝানো হয়েছে, এর জন্য দা বসছে আর্টিকেল। দেখো এরপর দেখো আর্টিকেল কাকে বলে, এ এন্ড দা এক্সাম্পল এখানে বলা আছে। এই আর্টিকেল সম্পর্কে তোমার ভালো করে জানতে হবে, এটারই আবার বাংলা দিয়ে দিছে। সুতরাং তোমাদের ইংরেজি বইয়ের 23 নং পৃষ্ঠাটি সম্পূর্ণ পড়ে এবং আর্টিকেলের উপর দক্ষতা নিয়ে আগামী পরীক্ষায় যেতে হবে, অর্থাৎ তোমাদের গ্রামার হিসেবে আর্টিকেল আসবে। এই তথ্যগুলোই আমি আবার এখানে তোমাদের তুলে ধরলাম তোমাদের বইয়ের, তোমরা এটা দেখে আসো, আমি বই থেকে দেখিয়ে আসছি। এবার দেখো এক্সপিরিয়েন্স 4। এক্সপিরিয়েন্স 4 আস্ক এন্ড অ্যান্সার, প্রশ্ন এবং তার উত্তর কি। অ্যাক্টিভিটি 4.5, 4.6। তাহলে 4.5 এ কি বলা আছে এবং এটা হচ্ছে 4.5 এবং এখানে 4.6 এ বলা আছে কি
এই শূন্যস্থান সম্পর্কে এখানে বলা আছে শূন্যস্থান। আর 4.6 বলা আছে ইন্টারভিউ কোশ্চেন, তাই না? এটা আমরা দেখে আসি তোমাদের বইতে 4.5 এবং 6 কোথায় এবং কত নং পৃষ্ঠায় বলা আছে। 36 নং পৃষ্ঠা তোমাদের পড়তে হবে। 36 নং পৃষ্ঠার এই তথ্যটা একদম পইরা মুখস্থ করে যাওয়া তোমরা, তোমাদের গাইড থেকে তোমরা সংগ্রহ করতে পারো, অথবা বিভিন্ন মাধ্যমেও তোমরা এই প্রশ্নগুলোর সমাধান করে এক্সারসাইজ করে তারপর তোমরা পরীক্ষায় যাবা, কারণ এটা তোমাদের থাকবে পরীক্ষায়, অবশ্যই থাকবে। নাও ইন দ্য পেয়ার গ্রুপস রিড অ্যান্ড ফলোইং টেক্সট, দেন fill in the blanks the different type of sentence, assertive, interrogative, আবার assertive, affirmative, negative or interrogative, affirmative, negative to make the passage meaningful। অর্থাৎ তোমার এখানে শিখতে হবে তুমি কিভাবে বিভিন্ন সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, তাই না, এক্সক্লেমেটরি সেন্টেন্স ইত্যাদি বিভিন্ন ধরনের সেন্টেন্স সম্পর্কে তোমার গ্রামার আইটেমটা পড়ে এবং এই অংশটুকু অনুশীলন করে তোমার পরীক্ষায় যেতে হবে তোমাদের 36 নং পৃষ্ঠা এবং 37 নং পৃষ্ঠায় এই সম্পূর্ণ বিষয়টি তোমার অনুশীলন করতে হবে, কারণ এই 4.6 তোমাদের পরীক্ষায় থাকবে। ইন্টারভিউ কোশ্চেন, মে আই নো ইউর নেম প্লিজ, এই প্রশ্ন করতে পারো। ইন্টারভিউ কোশ্চেন মানে তুমি যে কাউকে ইন্টারভিউ নিতে চাও সেখানে তুমি কি কি প্রশ্নগুলো রাখতে পারো, এই প্রশ্নগুলো এখানে করা আছে এবং এই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর তোমাকে খুঁজে লিখতে হবে। এবার আমরা চলে যাই এক্সপিরিয়েন্স 5, টাইটেল কি দেখো, টুগেদার উই আর এ ফ্যামিলি, অ্যাক্টিভিটি 5.9। দেখো তোমাদের 42 নং পৃষ্ঠার এতটুকু পড়তে হবে। 5.9, discuss in pairs, groups and write at least 3 reasons why all the member of a family should do household chores। দেখো তোমাদের এই জায়গা থেকে অন্তত 3টা কারণ খুঁজে লিখতে হবে। কি কারণ? আমরা যে পরিবারে একে গৃহস্থলীর কাজগুলো করি পরিবারে, এটা কি সবার করা উচিত কিনা। অর্থাৎ এখানে বলছে ফ্যামিলি শুড ডু হাউসহোল্ড চয়েস, অর্থাৎ এখানে বলা আছে নিউ ওয়ার্ডস, হোমওয়ার্ক, ইউজুয়ালি, প্রিপেয়ার, রেসপন্সিবিলিটি, ফর এক্সাম্পল, এক্সপ্রেস, whenever, solve, encourage, listen to, attentively, greet, describe, feed and mopping। এই প্রশ্নের সমাধান তোমরা গাইড থেকে হোক বা যে কোনো উপায়ে তোমরা সমাধান করবা, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে, এটাই নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড থেকে। আমি এখানে এই তথ্যটা আবার আমি এখানে তুলে ধরলাম তোমার 5.9। এরপরে আমাদের এক্সপিরিয়েন্স 6, দেখো এক্সপিরিয়েন্স 6 এর টাইটেল হচ্ছে দ্য মিসিং 10th ম্যান, অ্যাক্টিভিটি 6.8। তাহলে আমরা চলে যাই 6.8 কোথায় বলা আছে তোমাদের বইয়ে, কত নং পৃষ্ঠায় আমরা দেখবো। এই যে দেখো তোমাদের 50 পৃষ্ঠা, আমাদের তো সিলেবাসে 60 পৃষ্ঠা পর্যন্ত, আমরা 50 পৃষ্ঠায় চলে আসছি। এই কাজটা তোমার সমাধান করতে হবে, অর্থাৎ 50 নং পৃষ্ঠার এই পড়াটুকু তোমার অনুশীলন করতে হবে খুব ভালোভাবে। অর্থাৎ রিড দ্য ফলোইং স্টোরি এন্ড দ্য ফিল ইন দ্য গ্যাপস ইউজিং ক্যাপিটাল লেটার্স, পাঞ্চুয়েশন মার্কস, দেন টেল দ্য স্টোরি টু দ্য ক্লাস ইউজিং প্রপার ইন্টোনেশন। ইন্টোনেশন শব্দটা হচ্ছে স্বরভঙ্গি, অর্থাৎ তোমার এখান থেকে গ্রামার শিখতে হবে, পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। অর্থাৎ তোমরা এই শূন্যস্থানটা করে আসবা একদম অনুশীলন করে, কারণ প্রশ্নের সম্পূর্ণ এইটা দিয়ে দিতে পারে। সুতরাং তোমরা 6.8 তোমাদের ইংলিশ বইয়ের 50 নং পৃষ্ঠার অনুশীলনীটা শিখে আসো। এরপরে আমরা এক্সপিরিয়েন্স 7 এ চলে যাব। দেখো এক্সপিরিয়েন্স 7 টাইটেল হচ্ছে এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, অ্যাক্টিভিটি তোমার 7.6। এখানে বলেছি রিড দ্য কনভারসেশন এন্ড ডিসক্রাইব মিনা ইউজিং অ্যাডজেক্টিভ, অর্থাৎ নিচের কথোপকথনটি পড়ো এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করে মিনাকে বর্ণনা করো। তাহলে আমরা চলে যাই তোমাদের বইয়ে কত নং পৃষ্ঠায় দেওয়া আছে 7.6। দেখো তোমাদের বইয়ের 58 নং পৃষ্ঠা, এই 58 নং পৃষ্ঠার এই সিচুয়েশন গুলো, সিচুয়েশন 1, এখান থেকে তোমার অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে, তার মাধ্যমে মিনাকে বর্ণনা করতে হবে। এখানে দেখো সবুজ, হে মিনা, ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ? ইয়েস শিওর, হেয়ার ইট ইজ, প্লিজ টেক ইট। Oh Mina, thank you so much, you just saved me. Mention not সবুজ, it's my pleasure. Describe Mina with some adjective in this situation। সুতরাং তোমার এটাই করতে হবে, এই মিনার এই সিচুয়েশনটা তোমার পড়তে হবে। এরপরে দেখো বলা আছে
মিনা এবং তার দাদি সম্পর্কে, গ্র্যান্ড মাদার, মিনা অ্যান্ড দাদি। আবার ডিসক্রাইব মিনা উইথ সাম অ্যাডজেক্টিভ ইন দিস সিচুয়েশন, এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে। সিচুয়েশন 3, দেখো স্ট্রিট ভেগার অ্যান্ড মিনা, এইটা আবার তোমার অ্যাডজেক্টিভে ডিসক্রিপশন করতে হবে। সিচুয়েশন 4, তোমার ফাদার অ্যান্ড মিনা, এটাকে অ্যাডজেক্টিভে ডিসক্রিপশন করতে হবে। সিচুয়েশন 5, মিনার, এটা আবার তোমার কি করতে হবে, অ্যাডজেক্টিভে ডেসক্রিপশন করতে হবে। এই তথ্যটাকে তোমার এখানে অ্যাডজেক্টিভ আকারে প্রকাশ করতে হবে। অবশ্যই এগুলো গাইডে দেওয়া আছে এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তুমি এই প্রশ্নগুলোর সমাধান করে যাবা। মনে রাখবা তোমরা প্রশ্নের জন্য অপেক্ষা করবে না, এগুলোই প্রশ্নে আসবে। সুতরাং এগুলো এখনই অনুশীলন করে নাও সময় থাকতে। আজকের ভিডিও এখানে শেষ। তোমাদের প্রতিটি বইয়ের নমুনা প্রশ্ন এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন পাওয়ার সাথে সাথেই আমরা সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো। এর জন্য তোমরা জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো। আজকে এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার তোমাদের সাথে।